আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 6:30। তো 6:30টার সময় কীরকম রোদ উঠেছে দেখো, আর আকাশের অবস্থা দেখো। আকাশে একদিকে হচ্ছে মেঘ কালো করে আছে, আর একদিকে হচ্ছে একদম ঝাঁ চকচকে পরিষ্কার আকাশ। দেখে মনে হচ্ছে যেন শরতের আকাশ। শরৎকালে আকাশে কিন্তু ঠিক এরকমই, একদিকে মেঘ কালো হয়ে থাকে, একদিকে হয়ে থাকে আকাশ পরিষ্কার। তো সকালবেলা আমি উঠে চান টান করে নিয়েছি। আজকে কোনো বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে সকালবেলা উঠেই আমি কি করেছি, আলু আর হচ্ছে পেঁপে দিয়ে একটা তরকারি বানাচ্ছি। এটা আমি একটু ছোলা দিয়ে করি, কিন্তু আজকে ছোলাটা নেই, তো আজকে এটাই রুটির সঙ্গে আজকে আমাদের হয়েছে। তারপরেই সরাসরি আমি চলে এসেছি আজকে লাঞ্চে কি হবে সেটা দেখাচ্ছি তোমাদের। তো আজকে করব কুমড়ো ভাজা, আর এই যে ডিম নিয়ে এসছে, অনেকটাই ডিম নিয়ে এসছে। সেটা একটু পেঁয়াজ দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভাজবো। ঢ্যাঁড়সের তরকারি করব, আর করব মাছের ঝাল আর ডাল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা চিন্তা হয়ে যায় যে আজকে সারাদিন সকালে কি করব আর বিকেলে কি করব। মানে এটা যেন একটা টেনশান আমাদের সমস্ত গৃহিণীদের মধ্যেই থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে, দেশের মধ্যে যে যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো তাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। তো আজকে তাড়াতাড়ি করে আমি কি করেছি, সব কাজগুলো সেরে নিয়েছি। সেরে নিয়েই তো তোমাদেরকে সকালে দেখিয়েছি ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর হচ্ছে লাঞ্চে হচ্ছে দেখো ডিমটা ঝুড়ো ঝুড়ো করে কীরকম ভেজেছি পেঁয়াজ দিয়ে। আজকে কিছু বড়া আকারে ভাজিনি, আর একদিকে ডালটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি দুটো করলে হয়ে যায়। আর এদিকে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারিটা হয়ে গেছে, আর হচ্ছে এদিকে ভাজাটাও হয়ে গেছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর মাছটা ভাজা চলছে। আর তারই ফাঁকে দেখিয়ে দিয়ে দেখো আম আনেছে। আমটা তো কাটা হবে। আমটাকে না আমি না এরকম মুখগুলোকে কেটে ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো আমটা থেকে কীরকম একটা হলুদ রঙের কষ উঠেছে। তো এটা আমার ঠাকুমা শিখিয়েছিল যে আমের মুখগুলোকে কেটে এরকম জলে ডুবিয়ে দিলে নাকি আর কি ওই আমের নাকি আমাশাটা অতটা হয় না, বা পেট যে কামড়ায় না আম খেলে রোজ দিন, তো সেটা নাকি হয় না। তো আমার ঠাকুমার থেকে শিখেছিলাম, সেটাই হচ্ছে এখন জীবনে অ্যাপ্লাই করছি। তো এই দেখো আম কাটতে বসে গেছি, আম কাটছি। তো এবার আমি ফের রান্নাঘরে চলে এসেছি। আমি কি করছি, আমি টমেটোটা একটু ঘষে নিচ্ছি, মানে টমেটো বাটা করে নিচ্ছি। ওই টমেটোটা বাটাটা দিয়ে আমি আজকে মাছের ঝাল করব। আমার ছেলে না মাছের ঝোল খেতে একদম পছন্দ করে না। তো মাছের ঝাল করতে হবে, আবার নিত্য নতুন রকমভাবে করতে হবে, তাহলে কিন্তু একটু তবু খাবে, না হলে কিন্তু একদম মাছ খেতে চায় না। তো ওই জন্য কি করছি, আজকে টাটকা মাছ এনেছে, ঝোল করলে হতো, কিন্তু ঝোল করলাম না ছেলের জন্যে। সেই জন্য আমি একটুখানি মাছের ঝালই রান্না করছি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে টমেটো বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আমি ঝালটা করে নিয়েছি। তো এই যে ঝালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি রান্না আজকে সকালের জন্য করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাছের ঝাল, ডিমের ঝুড়ো ঝুড়ো করে ভাজা, ডাল, আজকে মুগের ডাল করেছি, আর এখানে কুমড়ো আর পটল ভাজা, সঙ্গে পাতিলেবু তো রয়েছেই, আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি, ব্যাস। আর এই যে ডিমগুলোকে এখন ছাড়াবো, ওটা হচ্ছে বিকেলের ডিম আলু দিয়ে একটা তরকারি করব, ওটা বিকেলের জন্য। আর এই যে কাটোয়া নোটে, এই নোটেটা না পাশে একটা বাগান, এই যে পাশে যে এই যে জঙ্গলটা তোমাদেরকে দেখালাম, এটা প্রমোটিং হয়ে গেছে। এটা হচ্ছে এখানে ফ্ল্যাট উঠে যাবে কিছুদিনের মধ্যেই। তো এখানে জায়গাটা পরিষ্কার করছিল, তো ওখান থেকে আমি এই কাটোয়া নোটেটা পেয়েছি, ওটা নিয়েছি। কালকে ভাবছি রান্না করব। তো তারপর আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আমার শ্বশুরমশাইকে খেতে দেবো বলে আমি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমার শ্বশুরমশাই হচ্ছে আবার পটল ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য পটল ভাজা নিয়েছে, কুমড়ো ভাজা নেয়নি। তো শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এটাই হলো সকালের পর্ব শেষ। এবার হচ্ছে বিকেলে আমি কি করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বিকেলে আমি একটু ইস্ত্রি করতে বসে গিয়েছিলাম। অনেক দিন ধরে অনেক কিছু জামা
জামা না জড়ো হয়ে পড়েছিল, ইস্ত্রি করা হয়নি। আর আমার না ওই ভাঁজ হয়ে থাকলে না ওই সমস্ত জামা আমার পরতে একদম ভালো লাগে না। যখন আর কি পরবো একদম ইস্ত্রি করা থাকবে, সে কি পুরনো জামা হলেও আমি সেটাকে সুন্দর করে ইস্ত্রি করে পরবো। এটা আমার কিন্তু ছোটোবেলাকার অভ্যাস, আমার বাবার থেকে শিখেছিলাম ইস্ত্রি করা। তো ছোটোবেলাতেও এরকম জামা কাপড়গুলোকে ইস্ত্রি করে আমি পরতাম, আর ভাই বোনেদেরও জামা কাপড় আমি ইস্ত্রি করে দিতাম। তো সেটা এখনও রয়ে গেছে, নিজে ইস্ত্রি করে নিজের জামা কাপড় পরা বা অন্যদের জামা কাপড়গুলোও ফ্যামিলির যারা থাকে তাদেরও ইস্ত্রি করে দেওয়া। তো সেটাই আমি সন্ধ্যাবেলার দিকে করেছি। আর এই যে জামা কাপড়গুলো অনেক দিন হচ্ছে আলমারিতে গুছানো হয়নি, তো সেই জন্য আলমারিতে একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও।